12 জুলাই 2024 বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এই দিনটি এক মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আগের রাতের শাহবাগের ঘটনা সবার চোখ খুলে দেয়, যেখানে শিক্ষার্থীদের ওপর পুলিশের সরাসরি গুলিবর্ষণ, টিয়ার শেল নিক্ষেপ এবং রাবার বুলেটের বেপরোয়া ব্যবহার শুধু একটি আন্দোলন নয়, গোটা প্রজন্মের অধিকারকে রক্তাক্ত করে তোলে। সেই রাতেই সরকার বিরোধী অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যেখানে ৭৪ জনের নাম উল্লিখিত এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে অভিযুক্ত করা হয়। এই মামলার তালিকায় যারা রয়েছে তাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া সাধারণ শিক্ষার্থী। কিন্তু এই রাতের নির্যাতন ও মামলার ভয়ে তারা ভেঙে পড়ে না, বরং পরদিন সকালেই আন্দোলন আরও বিস্তৃত ও প্রতিরোধমূলক রূপ নেয়। এই দিন ছাত্ররা দাবি তোলে রাষ্ট্রপতির সরাসরি হস্তক্ষেপের। তারা মনে করে সরকারের পক্ষ থেকে কোনো সদিচ্ছা নেই, বরং দমন পীড়নের পথেই তারা হাঁটছে। তখন একমাত্র আশ্রয় রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিটির ওপর, রাষ্ট্রপতি, যিনি সংবিধানের অভিভাবক। তিনি যেন এই সংকটে জাতির পক্ষ থেকে সঠিক ভূমিকা পালন করেন। শিক্ষার্থীরা উপলব্ধি করে এই লড়াই আর কেবল চাকরির নিয়োগ সংক্রান্ত নয়, এটি ন্যায় বিচারের, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার এবং রাষ্ট্রের সঙ্গে প্রজন্মের সম্পর্ক পুনর্নির্মাণের সংগ্রাম। এই সময় কুমিল্লা শহর হয়ে ওঠে একটি প্রতিরোধের প্রতীক। সকাল থেকেই সেখানে হাজারো শিক্ষার্থী জড়ো হয়, কিন্তু ছাত্রলীগের ক্যাডার ও পুলিশের সমন্বিত হামলায় কুমিল্লা শহর রণক্ষেত্রে পরিণত হয়। টিয়ার শেল, লাঠিচার্জ, গুলি, রাবার বুলেট সবকিছুর মাঝেও কুমিল্লার শিক্ষার্থীরা পিছু হটে না। আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে দেশের প্রতিটি কোণে। সরকারের অবস্থান ততক্ষণে আরও কড়া হয়ে ওঠে। আইনমন্ত্রী আনিসুল হক এক বিবৃতিতে বলেন, এই আন্দোলনের পেছনে স্বাধীনতা বিরোধী শক্তির হাত রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি বলেন, বিএনপি জামায়াতের ইন্ধন ছাড়া এত বড় আন্দোলন সম্ভব নয়। এই বক্তব্য আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়, কারণ তারা বারবার বলেছে এই আন্দোলন রাজনৈতিক নয়, এটি ছাত্রদের অধিকার রক্ষার আন্দোলন। ডিএমপি কমিশনারও এক বিবৃতিতে বলেন, রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আরও জোরদার করা হয়। তবুও 12 জুলাইয়ের দিনটি রাষ্ট্রের চোখে যেমন হুমকির দিন, ছাত্র সমাজের চোখে এটি সাহস, দৃঢ়তা ও ঐক্যের দিন। এই দিন শিক্ষার্থীরা বুঝিয়ে দেয়, কেউ যদি নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলে, তবে তার জবাব তারা বুক দিয়ে দেবে। 12 জুলাই এখন কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি হয়ে উঠেছে এক প্রতিরোধের নাম, এক প্রজন্মের নবজাগরণের নাম। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক সংগ্রাম।